এবার সবজিগুলো ধুয়ে নেব, ধুয়ে ঝুড়িতে রাখবো, তাহলে জলও ঝরে যাবে। মরা থেকো। এইদিকে আমার চাউমিনও হয়ে গেছে, এবার মানিকে খেতে দেব। মানি সবজিগুলো কেটে দিচ্ছে। সে ঝোলটা বসিয়ে দিয়েছি মাছ ভাজা হয়ে যেতে, আর বেগুনও ভেজে রেখেছি। তো এবার এইদিকে ময়ূকের টিফিনটা বানাচ্ছি। একটা ডিম টোস্ট করে দেবো আর একটা পাউরুটি। হ্যালো, গুড মর্নিং সবাইকে। এখন বাজে 8:30। উঠেছি ওই রকম টাইমে। উঠে তো সবজি কাটতে বসে গেছি, কারণ 3 দিন ময়ূক ডিউটি করেনি, ওর ডিউটিটা কেউ করে দিয়েছে, এবার তাদের ডিউটিটা ও করবে। ওই কারণে আজকেও আসবে না, কালকে সেই বিকেলে আসবে। আর 12টায় তো যাবেই, ওই কারণে ওর জন্য তাড়াতাড়ি, জানো 12টায় যখন যায় তখন ওর জন্য তাড়াতাড়ি রান্না করতে হয়। সবজিগুলো কাটছি। এদিকে আমাদের টিফিনের জন্য চাউমিন বানাবো, আর ওর যে রান্না, আর রান্নার জন্য সবজিগুলোও কাটবো। তাড়াতাড়ি তো করতেই হবে, না হলে ও খেয়ে যেতে পারবে না, ওরও টিফিন বানাতে হবে। ওয়াই দাবে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্টে উইথ মি টু। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমি অনেক অনেক ভালো আছি, বাট কালকে হাতটা একটু কেটে গেছে। সবজি কাটতে গিয়ে নতুন ছুরিটাতে ফাটাস করে কেটে গেছে, ব্যথা আছে। আর শীতকালে জানোই কিছু কেটে গেলে বা কিছু হলে খুব ব্যথা থাকে। তো শুরু করা যাক। লাইফে তো ট্রামা হ্যাঁ কাম উইথ মি। চাউমিনের জন্য আলু কাটা হয়ে গেছে, আর বাঁধাকপিও বানাবো তরকারিতে। বাঁধাকপির আলুটা কেটে নিয়েছি, এবার বাঁধাকপিটা কাটবো। আগে চাউমিনটা বসিয়ে দিই। মানের প্রচন্ড শরীর খারাপ। কি টানছে ওটা? কালো জিরে নাক নাকে লাগছে, শরীর খুব খারাপ। এই যে কেটে গেছে, শীতকালে অল্প কেটে গেলেও খুব ব্যথা। রান্নাঘরে চলে এসেছি, এবার সবজিগুলো ধুয়ে নেবো, ধুয়ে ঝুড়িতে রাখবো, তাহলে জলও ঝরে যাবে। ওহ বাবা, কি ঠান্ডা জল! এই অতটাও কিন্তু ঠান্ডা পড়েনি। অন্য বছর নভেম্বর শেষ হতে গেল, ঠান্ডা কি হারে পড়তো। জল ঝরাতে দিই। এদিকে কাঁচা লঙ্কাগুলোও ধুয়ে রেখেছি, আর এইদিকে মাছটাও বের করে রেখেছি। বাবা, টাইটা তো খোলাই যাচ্ছে না, ওই জন্য হাফ খুলে তোমাদের দেখালে ভালো। এত টাইট না, এই পুরো বরফ এখনো জমেই আছে, কখন গলবে আর কি হবে ভগবান জানে। এখানে থাক। এইগুলো, এই যে কৌটোগুলো মাছ টাছ রাখার পক্ষে খুবই ভালো, মানে সুবিধা হয় অনেক, আর টাইটও। আমি চাউমিন বানালে চাউমিনটা হচ্ছে সবসময় সেদ্ধ না করে একটু হালকা গরম জলে ভিজিয়ে দিই, তাহলে বেশ দেখেছি জড়ায়ও না, আর ভালো হয়। নাহলে চাউমিনটা একটু বেশি সেদ্ধ হয়ে গেলে জড়িয়ে যায়। দেখে, মানে যারাই করো তারাই জানো। ভেঙে দিয়েছে, অনেকটাই বড় বড় ছিল। কড়াইটা গরম হয়ে গেছে, এবার তেলটা দিয়ে দিই। তেল গরম হলে তারপর আলু দেবো, আর আলু দিলে তো ছিটকে আসবে না, কারণ জলটা ঝরিয়েই রেখেছি আমি। কড়াই গরম হয়ে গেছে, এবার আলুটা দিয়ে দিই। মরা থেকো বাবা, এত আওয়াজ হচ্ছে। এই যে ননস্টিক কড়াইয়ের যে ঢাকাটা, ওটাই ইঁদুরে একদম ফেলে তার ভেঙে দিয়েছে। ইঁদুরের জ্বালায় আর থাকা যাচ্ছে না। এইদিকে আমার চাউমিনও হয়ে গেছে, এবার মানিকে খেতে দেব। মানি সবজিগুলো কেটে দিচ্ছে, আমি অল্প কিছু কেটেছি, আর বাকিগুলো মানিই কেটে দিচ্ছে। আজকে মাছের একটু মানে ঝোল ঝোল করব বেগুন আলু দিয়ে। ভোলা মাছ করলে বেশ ভালো লাগে খেতে। চাউমিন এইদিকে হয়ে গেছে, আর মানির চা বসিয়েছি। এবার চা পাতাটা দিয়ে দিই। দুধ চা, তাই চা পাতা বেশি দিতে হবে। চা পাতা বেশি লাগে, চা গুঁড়ো কিন্তু কম লাগে। চায়ের বাটিটা আজকে মাজতে দিয়েছে, ওই জন্য এই বাটিতে করতে হচ্ছে। আর চিনি তো খুবই কম খাই, না দিলেও চলে। দুজনের খাবার নিয়ে বসে পড়েছি। এই যে মানির চা আর চাউমিন, আর আমার শুধু চাউমিন সস।
করবি। চলো এবার খেয়ে নিই। বলুন। দুটো আলু সেদ্ধ করবি করে গাজর, যখন গাজর আনলে রেসিপি বলছে এখন, জোরে বলুন। না, গাজর, ধনে পাতা, গাজর কুচানো, ধনে পাতা কুচানো, পেঁয়াজ কুচানো, ক্যাপসিকাম আউট কুচানো, আর একটু রেসিপিটা শুনছি এখন। বলছো না এখানে উঠছে নাকি? হুম, কেন আমি মনে করে বলবো যখন করব তখন দেখবে, এখন আর বলার দরকার নেই। সেদ্ধ আলুটাকে গ্রেট করে নিয়ে ভালো করে ম্যাশ করে নিতে হবে। চলো খেয়ে নিই। খাওয়া হয়ে যেতে চলে এসেছি, এবার রান্নাটা ঝটপট করে নিই, খেতে দিতে হবে আবার ঠিক টাইম মতো। মাছ ভাজবো আগে মাছটা করব, তারপরে বাঁধাকপিটা, কারণ ময়ূক ওই সব খাবে না, ও শুধু মাছটাই খাবে, তাই মাছটা হয়ে গেলে ওর সুবিধা হবে, খেয়ে চলে যেতে পারবে। ফোন থাকলে অসুবিধা কেন? বাবা কোথায় যাবে? মাথাগুলো এরকম বসিয়ে দিই, ওরা দাঁড়িয়ে থাক। এরকমই দেয় তো আমার মা, দেখি। কেন দাঁড়িয়ে দেয় কেন? এইদিকে মাছের ঝোলটা বসিয়ে দিয়েছি মাছ ভাজা হয়ে যেতে, আর বেগুনও ভেজে রেখেছি। বেগুনটা লাস্টে দেবো, না হলে ঘেটে যাবে। 10:30 বাজে, হয়ে যাবে তার আগে। আর বাঁধাকপিটা তো পরেই করব, ও খেয়ে চলে যাক তারপর। তরকারি হয়ে গেছে, এবার এইদিকে ময়ূকের টিফিনটা বানাচ্ছি। একটা ডিম টোস্ট করে দেবো, আর একটা পাউরুটি আর মিষ্টি দিয়ে দেবো, কারণ ও তো আজকে আসবে না। মাঝখান থেকে এই কাঠের খুন্তি দিয়ে কাটলে বড্ড অসুবিধা। রান্না সেরে এসে দোকানে বসে আছি, ভাবছো তো যে ময়ূককে খেতে দিইনি। আর রান্না সেরে এখানে দোকানে এসে বসে পড়েছি। হ্যাঁ, বাঁধাকপিটা একটু বাকি আছে, একটু মানে কি পুরোটাই বাকি আছে, করা হয়নি। আমি সব কিছু গুছিয়ে দিয়ে এসেছি, ওর টিফিন, তারপরে সব কিছু এভরিথিং গুছিয়ে দিয়ে দেন এসেছি, সব কিছু কমপ্লিট করেই এসেছি। মানি জাস্ট গেছে খেতে দেবে, আর কিছুই না। কারণ ওকে যখনই আমি খেতে দিতে যাই, সকালে হোক, ডিউটি যাওয়ার সময় হোক, বা দুপুরে যখনই খেতে দিতে যাই, ওর সাথে আমার ঝামেলা হয়ে যায়। ওই কারণে বলেছি আমি খেতে দেবো না, মানে আপনিই দিন। আর কন্টিনিউতে এমনিই চলছে, অলওয়েজ ঝগড়া হতেই থাকে। আর দোকানে বসেছি তো কি হয়েছে, 50 বার মানিকে ফোন করতে হবে। তার কারণ হচ্ছে আমি তো সব কিছুর দাম জানি না, যেমন লেস, কেক, এগুলোর দাম জানি, নর্মাল যেগুলো আমরা কিনে খাই, বাট চানাচুর আদার্স যেগুলো আছে ওগুলো তো দাম জানি না, ওর জন্যই ফোন করতে হবে বারবার। স্নান টান করে এবার খেতে বসেছি। আজকে লাঞ্চে কি আছে? না ডাল নেব না, পেঁপে সেদ্ধ, বাঁধাকপির চচ্চড়ি, ভাত আর মাছের তরকারি। খাওয়া দাওয়া করে ওপরে এসে বালিশগুলো একটু রোদে দিয়েছিলাম, আজকে ব্ল্যাঙ্কেটটা দেওয়া হয়নি রোদে, আর ময়ূকের জ্যাকেটগুলোও দিয়েছিলাম, না হলে বাজে একটাই হয়। সব সময় তো কাচা যায় না, শীতের জিনিস প্রত্যেক দিন কাচাও হয় না। দুপুরে একটু রেস্ট নিয়ে দেন বাইরে গেছিলাম আড্ডা দিতে, এসে কি করছি দেখাচ্ছি, ওয়েট। আর ড্রেস এখনো চেঞ্জই করিনি, করব পরে, আগে মানিদের টিফিনটা দিয়ে আসি তারপরে করব। এইদিকে মানিদের চা করছি, আর এই গরম জলটা আমাদের সবসময় হাঁড়িতে গরম জল করে রাখা হয়, কিছু একটা চাপা দিয়ে রাখা হয়, নাহলে ঠান্ডা হয়ে যায় তো। ও ঝুড়িগুলো দেখে হাসার কোনো দরকার নেই, জাস্ট নর্মালি দেওয়া, ওগুলো সবগুলোই কেটে দিয়েছে, ওগুলো বাদই দিতে হবে। আর ওইদিকে গ্যাসে হচ্ছে আমি পাউরুটিটা সেঁকে নিচ্ছি, আর এইদিকে চা। ইন্ডাকশানটা বন্ধ করেছি কারণ না হলে প্রচুর আওয়াজ হবে, ক্রাউড, ওই কারণে চালিয়েই দিই।